হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মানস্কিন। আর আজকে আবারও তোমাদের সাথে নতুন একটা হেলদি বেবি ফুড রেসিপি শেয়ার করব। বাচ্চাদের কিন্তু সিজন চেঞ্জের সময় সর্দি জ্বর কাশির সমস্যা প্রায়ই লেগে থাকে। আর এই সর্দি জ্বর কাশির সময় কিন্তু বাচ্চারা অনেকটাই অ্যাপেটাইট লস করে। এই সময় কিন্তু বাচ্চাদের এই ধরনের খাবার তোমরা সার্ভ করতে পারো। আজকের রেসিপিটি একদমই আইডিয়াল ফর ফিভার, কোল্ড অ্যান্ড কাফ। তো চলো আজকের রেসিপিটা ঝটপট শুরু করে নিই। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 2 চামচ সুজি নিয়ে নিচ্ছি। একটা প্যানের মধ্যে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। হালকা ব্রাউন হয়ে যাবে বা এর একটা সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটু ভালো করে এটাকে ভেজে নেব। চাইলে কিন্তু তোমরা ড্রাই রোস্ট না করে ঘি রোস্টও করতে পারো, মানে 1 চামচ ঘি দিয়ে তোমরা সুজিটাকে ভেজে নিতে পারো। কিন্তু একদমই লো হিটে কিন্তু সুজিটাকে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। দেখো খুব সুন্দর করে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে, হোয়াইট থেকে কিন্তু হালকা ব্রাউন এখানে হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সুজিটাকে ট্রান্সফার করে নেব। সুজিটাকে ট্রান্সফার করে সসপ্যানটাকে আবারও হিটে বসিয়ে দিলাম এবং এর মধ্যে আমি 1 কাপ দুধ অ্যাড করে দিয়েছি। এবারে আমি অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6টা তুলসী পাতা। আর আমরা সবাই জানি তুলসী পাতার কি গুণ রয়েছে এই সর্দি কাশিতে। তুলসী পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যেটা কিনা কমন কোল্ড, ফিভার, কাফ এগুলোতে ভীষণ ভালো কাজ করে। এছাড়া তুলসী পাতা কিন্তু ইমিউনিটিকেও বুস্ট করে এবং ডাইজেস্টিভ সিস্টেমকেও ভালো রাখতে সাহায্য করে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বিটরুট। আমি অল্প পরিমাণে বিটরুট নিয়ে এটাকে খুব ভালো করে গ্রেট করে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মোটামুটি এখানে 2 টেবিলস্পুন মতো বিটরুট হবে। আর বিটরুটের মধ্যেও কিন্তু রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি, যেটা কিনা বাচ্চাদেরকে ভীষণ ভালো রকমভাবে ফিভার, কোল্ড, কাফ থেকে রিলিফ করতে পারে। বিটরুট অ্যাড করার পরে প্রায় 3 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা সুজিটা অ্যাড করে অনবরত আমি নাড়তে থাকবো, যাতে সুজিটা কোনো রকমভাবে দলা পাকিয়ে না যায়। সুজিরও কিন্তু ভীষণ ভালো গুণাগুণ রয়েছে এই সর্দি কাশিতে। সর্দি কাশির সময় মেনলি কিন্তু বডি অনেক ইজিলি ডিহাইড্রেট হয়ে যায়, সেই সময় আমাদের অনেক বেশি পরিমাণে ওয়াটার ইনটেক করতে হয়। বাচ্চাদেরকে কোল্ড বা কাফের সময় আমরা যদি এই ধরনের সুজির তৈরি পোরেজ ওদেরকে অফার করি, তাহলে সুজি কিন্তু ওদের থ্রোট ময়েস্ট রাখতে অনেকটাই হেল্প করবে। তো তোমরা দেখতেই পেলে 5 মিনিটের জন্য আমি সুজিটাকে ভালো করে কুক করে নিলাম এবং খেয়াল রাখতে হবে কোনো রকম লাম্প যাতে তৈরি না হয়। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5টা কাজু বাদাম। আমি কাজু বাদামটাকে খুব ভালো করে গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চাইলে তোমরা ওভারনাইট ভিজিয়ে কাজু বাদামটাকে দিতে পারো এর মধ্যে পেস্ট করে, অথবা কাজু বাদামের গুঁড়োও অ্যাড করতে পারো। আর এই ক্যাশু নাটও কিন্তু উইন্টার সিজনে বাচ্চাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে। তাছাড়া এর মধ্যে ভালো পরিমাণে কিন্তু ওমেগা 3 রয়েছে, যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাছাড়া যেহেতু এর মধ্যে হেলদি ফ্যাট রয়েছে, এটা কিন্তু বাচ্চাদের ওয়েট গেইনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দেখো খুব ভালো করে আমি কিন্তু সমস্তটা কুক করে নিলাম। সুজির তৈরি এই হেলদি পোরেজ কিন্তু একেবারে ইজি টু ডাইজেস্ট বাচ্চাদের জন্য। বাচ্চাদের হজমে কোনো রকম সমস্যা হবে না। এই তো আজকের পোরেজ কিন্তু একেবারে রেডি বেবিকে সার্ভ করার জন্য। আর এই পর্যায়ে তোমরা চাইলে একটুখানি জাগিরি পাউডার বা গুড়ের পাউডার অ্যাড করতে পারো, অথবা তোমরা চাইলে কিন্তু ডেট সিরাপও অ্যাড করতে পারো একটু মিষ্টি করার জন্য। তাহলে আজকের এই আয়রন রিচ বেবি ফুড রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে সমস্ত আপডেট সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।